দর্শক, আমরা এই মুহূর্তে বটমূল ক্যাফেতে। আজকে যেহেতু শুক্রবারের দিন প্রচুর পরিমাণ লোকের সমাগম। এই বটমূল ক্যাফেটা মূলত রাহিনী বটতলা থেকে পার হয়ে বাদবাজারের রোডে আসতেই ঠিক মাঠের ভিতরে 3 রাস্তার মোড়। এত পরিমাণ লোক এখানে সমাগম হয়েছে, দোকানদার চা দিতে হিমশিম খাচ্ছে। পোড়া রুটি এবং চা এখানে বিক্রি হয়, টোকেন সিস্টেম। আগে টোকেন সংগ্রহ করতে হবে, তারপরে টেবিলে। এই মুহূর্তে বাজে সন্ধ্যা 7:30। টোকেন যিনি দিচ্ছেন তিনি বলছেন যে টোকেন সংগ্রহ করে টেবিলে বসতে, তারপরে চা যাবে। তো তাতে উনি সময় দিয়েছে রাত 10টার পরে আপনি চা পাবেন। এখন 7:30 বাজে, 7:30টার সময় যদি আপনি টোকেন নেন তাহলে 10টার পরে আপনি চা এবং পোড়া রুটি পাবেন, পাউরুটি। একটা মাঠের ভিতরে, ঠিক ধানের মাঠ চারিদিকে, সেই মাঠের ভিতরে এই ক্যাফেটা 1 মাস হলো উদ্বোধন হয়েছে, তাতেই এই অবস্থা। বেশি একটা বড় না ক্যাফেটা, কিন্তু অনেক মানুষ এখানে আসছে যারা পোড়া রুটি এবং পাউরুটি এবং চা আর স্বাদ নিতে। আমরা জানতে পেরেছি 1 কাপ চার দাম এখানে ধরা হচ্ছে 40 টাকা, পাউরুটি 10 টাকা 1 পিস। নামটা দিয়েছে বটমূল ক্যাফে, চারিদিক ধানের মাঠ। এই পাশাপাশি কিন্তু ওই পাশে কিন্তু আরেকটা ক্যাফে রয়েছে, যে ক্যাফেটা অনেক আগেই উদ্বোধন করা হয়েছে। ওই ক্যাফেটা দেখেই কিন্তু এই বটমূল ক্যাফে সংযোজন হয়েছে 1 মাস আগে। রাস্তায় কিন্তু গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা দেখতে পাচ্ছি না। তো আশেপাশে যাদের জমি রয়েছে ধান আবাদ করছে, আমার কাছে মনে হচ্ছে যে ধানের আবাদ না করে যদি এই ধরনের ক্যাফে দেওয়া যায় তাহলে মনে হয় বেশি লাভজনক। আমরা এই প্রথমবারের মতো এই বটমূল ক্যাফেতে আসলাম, কিন্তু এসে ফিরে যেতে হচ্ছে। এখন 7:30 বাজে, 7টা থেকে 7:30 বাজে। এই মুহূর্তে যদি আমরা টোকেন নিই তাহলে আমাদের চা আসবে রাত 10টার পরে। এর জন্যই আমাদের ব্যর্থ মন নিয়ে ফিরে যেতে হচ্ছে। চা খাওয়া হলো না, আমরা চলে যাচ্ছি। আমাদের সঙ্গে 4 জন এসেছিল, আমার ভাইদের সাথে 2 ভাই। আমাদের হলো না চা খাওয়া। চা বলেন তো কি ঘটনা? আমি টোকেন কাটতে গেছিলাম, এখানে ওই কি ঘটনা হয়েছে বলেন তো? টোকেনের টাকা জমা দিয়ে টেবিলের নাম্বার দিয়ে দেবেন, দিয়ে টোকেন দেবে। ওই টেবিলে যে লোকজন আছে উঠবে, তারপরে বসা। এরপরে চায়ের সিরিয়াল পাইতে পাইতে রাত্র 10:30 বাজবে। অতএব আমরা এখানে তার মানে চা না খেয়ে ফিরে যাচ্ছেন? ফিরে যাচ্ছি। আমরা দিনের বেলায় আসবো, আর একদিন বিকেলে আসবো। দর্শক শুনলেন যে এই বটমূল ক্যাফেতে চা খেতে এসে দর্শনার্থী যারা এসছে, অনেকেই দর্শনার্থী আসছে, পাশাপাশি যারা চা খাওয়ার জন্য আসছে তারা কিন্তু অনেকেই ফিরে যাচ্ছে, কারণ সিরিয়াল এত পরিমাণ বেশি, যার কারণে ফিরে যেতে হচ্ছে।